বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈমানের যে ৬টি রুকন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রুকন হচ্ছে তাকদীরের প্রতি ঈমান, আল ঈমানু বিল কদর। আমরা এটা সবাই জানি। এ বিষয়ে আমি কয়েকটি কথা বলব। তাকদীরের প্রতি ঈমান হচ্ছে এই যে আল্লাহ তাআলা তার জ্ঞান এবং হিকমতের দ্বারা তিনি সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ করেছেন এবং লিপিবদ্ধ করে রেখেছেন। এ কথার প্রতি ঈমান আনয়ন করা। এখানে তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে আমাদেরকে 4টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু সম্পর্কে জ্ঞান রাখেন। সেটা কি হবে, কখন হবে, কিভাবে হবে, যখন হবে তখন কিরকম হবে, এই সমস্ত বিষয়ের জ্ঞান তিনি আগে থেকেই রাখেন। তার কাছে জ্ঞান রয়েছে। সৃষ্টির পূর্ব থেকেই এই জ্ঞানের তিনি মালিক। আল্লাহর জ্ঞান এত বিশাল এবং এত প্রশস্ত। তো আল্লাহর জ্ঞান এই বিষয় এগুলোতে রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তার জ্ঞান অনুযায়ী তিনি ওই সকল বস্তু পৃথিবীতে যা হবে, কখন হবে, কিভাবে হবে, হলে কিরকম হবে, এই যাবতীয় বস্তু তিনি লিখে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালায়েক ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে আকাশ জমিন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মখলুকাতের তাকদীর লিখে রেখেছেন। তাকদীর মানে তারা যা করবে, তারা যা বলবে, সবকিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, তিনি অ্যাডভান্স জ্ঞানের অধিকারী হওয়ার কারণে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে যা কিছু হয় তা আল্লাহর ইচ্ছার বাহিরে হয় না। আল্লাহ বলছেন ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহ বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা যেটা ইচ্ছা করো আল্লাহর ইচ্ছা সেখানে আছে। সুতরাং কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। এই কথার প্রতি আমাদের জ্ঞান রাখতে হবে, ঈমান রাখতে হবে। 4 নম্বর কথা হচ্ছে যে সমস্ত জগৎ, তার আকার আকৃতি, তার কর্ম এবং নড়াচড়া যা কিছু আছে, এগুলি সব আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ আরো বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন এবং সেটাকে পরিমিত রূপে করেছেন। তো এই যে আল্লাহ তাআলা সবকিছুকে লিখে রেখেছেন, সৃষ্টি করেছেন এবং লিখে রেখেছেন, এই কথার অর্থ কিন্তু এটা নয় যে আল্লাহ তাআলা বান্দার ইখতিয়ারকে বা তার ইচ্ছা স্বাধীনতাকে খর্ব করেছেন। না, আল্লাহ তাআলা তিনি বেশ অধিক জ্ঞানী হওয়ার কারণে আগেই থেকে জেনেছেন এবং ওই জানা অনুযায়ী লিখে রেখেছেন মানুষ যেটা করবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সবকিছুর উপরে ইখতিয়ার দিয়েছেন। তিনি বলছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে চায় সে ঈমান আনবে, যে চায় সে কুফরি করবে। এই বিষয়টা সম্পূর্ণ তার ইচ্ছায়। সুতরাং কোনো কাজ যদি সে করে তা ইচ্ছায় করবে, সেটা ভালো হোক মন্দ হোক। কোনো কাজ যদি সে বর্জন করে সে ইচ্ছায়, তার নিজের ইচ্ছায় করবে অথবা বর্জন করবে। কিন্তু আমরা জানি অনেক কিছু ঘটে যায় আমাদের যেটা অনিচ্ছাই হয়। আমি ইচ্ছা করি না, আমি চাই না, তারপরে হয়ে যায়। এই জায়গাতে হচ্ছে তাকদীরের প্রতি ঈমান, যেটা আমি চাইনি কিন্তু হয়েছে। তার মানে এটার মধ্যে মনে হয় আমার জন্য কল্যাণ রয়েছে, এটা আল্লাহ লিখে রেখেছিলেন আমার জন্য, তাই সেটা হয়েছে। দেখুন, আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন দেখে আমি ইবাদত করব না, কল্যাণের কাজ করব না, গুনাহের কাজ করব, নাফরমানি করব, আর বলবো যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন তাই আমি এটা করেছি। আমি কি জানি? আগে থেকে কি আমার জানা আছে যে আমার তাকদীরে ভালো কাজ লেখা নাই তাই আমি করছি না, মন্দ কাজ লেখা আছে তাই আমি করছি? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন লোককে ধরে নিয়ে আসা হয়েছে, মানে সে চুরি করেছিল। তো তখন তার হাত কাটার অর্ডার দেওয়া হয়েছে। তো তখন লোকটি বলছে যে আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে যে
আপনি তো আমার হাত কাটা অর্ডার করলেন, তা আমি যে চুরি করেছি এটা আমার তকদিরে লেখা ছিল বলে তো চুরি করেছি, আপনি হাত কাটবেন কেন? তখন আমিরুল মুমিনিন বললেন যে চুরি করলে হাত কাটা হয় এটাও তকদিরে লেখা আছে, তাই আমরা তোমার হাত কাটছি। সুতরাং তকদিরকে দলিল দিয়ে অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না। স্বইচ্ছায় আপনি যেটা করবেন, ভালো করলে ভালো ফল পাবেন, মন্দ করলে মন্দ ফল পাবেন। এজন্য মুমিন সবসময় আল্লাহর প্রতি সকল কাজে ভরসা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ফাইন্না আমরুহু কুল্লুহু খায়র। মুমিনের প্রত্যেকটা কাজ আশ্চর্য রকমের। সে যদি ফাইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাকানা খায়রাল্লাহ। মুমিন যদি আনন্দময় কিছু লাভ করে তা আল্লাহ শুকরিয়া করবে, এটা তার জন্য কল্যাণের। যদি বিপদে পড়ে যায় সবুর করবে, আল্লাহর প্রতি ভরসা করবে যে আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন, তাই এটা হয়েছে, সুতরাং এটাও তার জন্য কল্যাণের। তো তকদিরের প্রতি আমাদের ঈমান রাখা, ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস রাখা আমাদের জন্য জরুরি। আল্লাহ যেন আমাদেরকে তকদিরের প্রতি সঠিকভাবে ঈমান রাখার তৌফিক দান করেন, আমিন।